বলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়, শয়তান তীরের মতো বেগে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহ জিকির থেকে কলব গাফেল থাকে, শয়তান দিকে বসে ওয়াসওয়াসা দিই। পরিষ্কার? আমার কথা বুঝতে কি কষ্ট হয় আপনাদের? এই কথাগুলোকে মারফতি কথা বলে, এটি তরিকার কথা বলে। মারফত কোরআনে নাই, মারফতে ভর্তি কোরআন না হয় আল্লাহর ব্যাখ্যায় 7 খণ্ড তাফসির কিভাবে হয়, 8 খণ্ড তাফসির। বিষয়টা পরিষ্কার। এখন আপনি যদি মতিঝিলে যে বন্যা হয়েছিল না 88 সালে, মতিঝিলে রাস্তাঘাটে পানি, জাকি জাল নিয়ে আসলে আপনি রাস্তার মধ্যে জাল মারতে দেখেন মাছ ধরবার লেগে, মাছ পাবেন? মাছ যেখানে থাকে ওইখানে যান। এখানে জোয়ারের পানি বাইসে গেছে, এখানে দাঁত দুধ ভাগে লাভ কি মাছ ধরবার লেগে? পরিষ্কার? আপনি আল্লাহ যেখানে দেখেন ওইখানে যান, সেখানে খুঁজেন, ওই বিদ্যাটা শিখেন। দেখেন স্বর্ণকার জানে কিভাবে অলংকার বানাইতে হয়, কৃষক জানে কিভাবে চাষ করতে হয়, ডাক্তার জানে কিভাবে চিকিৎসা করতে হয়, মাস্টার জানে কিভাবে ছাত্র পড়াতে হয়, ইঞ্জিনিয়ার জানে কিভাবে বিদ্যুৎ চালাতে হয়। সুতরাং ওলি আল্লাহ জানে কিভাবে আল্লাহকে পেতে হয়। আপনি মুফতি সাহেব হইলেন, আল্লাহ সম্বন্ধে কোনো জ্ঞান নাই। আপনার রাসূল কি মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল? সুতরাং আল্লাহকে পেতে হইলে যিনি আল্লাহকে পেয়েছেন এমন একজন মহামানবের কাছে যেতে হবে, যিনি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4টে বিদ্যায় বিদ্বান। বিষয়টা পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং ধর্ম সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা না থাকার কারণেই এই আমাদের মধ্যে ফিতনা শুরু হয়েছে। যে বর্বর আরব জাতি মানুষ হত্যার জম ছিল, নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত মাটি দিয়ে ফেলাইতো, সেই বর্বর জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পেয়ে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। সত্য না মিথ্যা? রাসূলের শিক্ষা, আমরা রাসূলের সুন্দর ধর্ম ধরছে, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, জুব্বা পরি, পাগড়ি পরি, ঢিলাগুলো ব্যবহার করি। শয়তানি যায় না কেন? শয়তান তো মনের ভিতরে। আগে মনের ভিতর থেকে শয়তান তাড়ান। মন থেকে শয়তানকে সরাইতে না পারলে বিশ্বাস করেন ঈমান নিয়ে কবর দেওয়ার কোনো ভরসা নাই। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নাই, সে প্রকাশ্য বিপদগামী। আল্লাহ যাকে প্রকাশ্য বিপদগামী বলে, সে কি মুমিন? সে কি নায়েবে রাসূল? সুতরাং রাসূলের বিদ্যা শিক্ষা করেন। রাসূল হেরা গুহায় 15 বছর মুরাকাবা করেছিলেন। কত বছর? আল্লাহ রাসূল 15 বছর মুরাকাবা করে হেরা গুহা, হেরা গুহাটা অনেক উঁচা, প্রায় 5 কিলোমিটার। জাবালে নূর পাহাড়ের হেরা গুহায় একদম নির্জনে গ্যাসেরা 15 বছর ধ্যান করছেন। 15 বছর মুরাকাবা করার পরে আল্লাহর সাথে তার যোগাযোগ হয়েছে। আমাদের যারা মুফতি সাহেবরা আছে, মুফাসসির সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা আছে, খতিব ইমাম সাহেবরা আছে, ওনারা কি মুরাকাবা করে? আছে মুরাকাবা? কোন মাদ্রাসায় মুরাকাবা শিক্ষা দেওয়া হয়? তাহলে ওনারা নায়েবে রাসূল হলো কেমনে? এটা বললেই পারে আমরা নায়েবে কিতাব। নায়েবে কিতাব নায়েবে রাসূল নয়। পরিষ্কার?
নায়েবে রাসূল হলে মুরাকাবা করতে হবে। পৃথিবীতে যত নবী যত রাসূল আসছে সবাই মুরাকাবা করে নিজের ভিতরেই আল্লাহকে উদ্ধার করেছেন, আল্লাহকে জাগ্রত করেছেন। পরিষ্কার? সুতরাং আল্লাহকে নিজের কালবে জাগ্রত করতে না পারলে, আল ঈমানু নূরুন, ঈমান বলে জ্যোতি, নূর, আলোকে। ঈমান হলো একটা নূর, জ্যোতি। কিসের নূর? আল্লাহর নূর। আল্লাহর নূর যখন আপনার কলবে জ্বলবে, চোখ বন্ধ করেন, তখন নূর আপনি দেখবেন। যে পর্যন্ত কলবে ঈমানের জ্যোতি প্রজ্বলিত না হবে, চোখ বন্ধ করেন, কলবে দেখেন অন্ধকার। কারণ যে চোখ দিয়ে আপনি কলবের জ্যোতি দেখবেন সেটাকে ঈমানের চোখ বলে। ওই চোখ আপনি যেন খুঁজা বাইর করতে পারেন, তার জন্য আপনি ঘুমাইলে রাত্রে স্বপ্ন দেখায়, স্বপ্নে দেখাই আল্লাহ প্রমাণ করে, হে মানুষ, হে ইনসান, তুমি দেখো। তুমি ঘুমাই থাকলে যে চোখ দিয়ে স্বপ্নে দেখো, এটা তোমার বাহ্যিক চক্ষু নয়, তখন তোমার বাহ্যিক চক্ষু ঘুমাইতে থাকে, তোমার আত্মার চোখ দিয়ে তুমি দেখো। সুতরাং ঘুমের মধ্যে যেমন স্বপ্ন দেখো, মুরাকাবা করে আত্মার চক্ষুকে জাগ্রত করো, তাহলে চোখ বন্ধ করে স্বপ্নে দেখবা, আর জাগ্রত থেকেও স্বপ্ন দেখবা। এটাকে কাশফ বলে। পরিষ্কার? আল্লাহর সাথে যোগাযোগের চারটা পথ আছে: স্বপ্নের মাধ্যমে, কাশফের মাধ্যমে, ফায়েজের মাধ্যমে এবং এলহামের মাধ্যমে। রাসূলের যুগে ওহির মাধ্যমে ছিল। এখন যেহেতু হেদায়েতকারী মহামানবদেরকে রাসূল বলে না, ওলি আল্লাহ বলে, ওলি আল্লাহদের যুগে চারটা রাস্তা আছে আল্লাহর সাথে যোগাযোগের: স্বপ্নের মাধ্যমে, এলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে, ফায়েজের মাধ্যমে। পরিষ্কার? আমি আপনাদেরকে অনেক আগেও বলেছি, আসলে আল্লাহকে পাওয়ার 37টা ক্লাস আছে। জিজ্ঞাসা করেন হুজুরদেরকে কোনো খবর আছে কিনা। প্রথম ক্লাসটার নাম কলব। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। কলবের উপরে 132টা আয়াত করে এনেছে। হুজুরে তো পায় না, এগুলো নাই তো, কারণ সিলেবাস পড়ে পাস করছে, আর কি পাই। রুহের উপরে 21টা আয়াত আছে, শেরের উপরে 31টা আয়াত আছে, কফির উপরে 30টা আয়াত আছে, আকফার উপরে 4টা আয়াত আছে, নফসের উপরে 295টা আয়াত আছে। পরিষ্কার? কলব, রুহু, শের, খফি, আকফা, নফস। সুফিরা এইগুলাই পড়ায়, ওলি আল্লাহরা এইগুলা পড়েই ওলি আল্লাহ হয়। পরিষ্কার? আপনার 1 to MA পর্যন্ত পড়ে MA পাস। ওলি আল্লাহ হইতে হইলে এই কলব, রুহু, শের, খফি, আকফা, নফস এগুলা পড়া এরপর পাস করতে হয়। এরপরে সর্বশরীর, নাফিয়াসবাদ, সর্বশরীর, সুলতানুল আসকার, এরপরে 24 দায়রা। এই কোর্সগুলো করে আল্লাহ হইতে হয়। পরিষ্কার? এই সর্বশেষ কোর্স করে রাসূল বলছিলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বালি নিক্ষেপ করছেন আপনি নয়, আমি। কোরআনে আছে। সবাই সাহাবারা দেখলো যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কষ্ট বালি কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন। কাফেররা যুদ্ধ করবে না, চোখের বালি সরাইবে। মুসলমানরা বিজয় হয়ে গেল। আয়াত নাযিল হইল, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বালি নিক্ষেপ করছেন আপনি নয়, আমি। বিষয়টা পরিষ্কার?
এটা রাসূলের একটা ফানার অবস্থা। সাহাবারা দেখলো রাসূল নিক্ষেপ করেছে, আল্লাহ বলতেছে আমি করেছি। আল্লাহ কি মিথ্যা কথা বলছে? নাউজুবিল্লাহ। সাহাবারা কি রাসূলকে মিথ্যা দেখেছে? নাউজুবিল্লাহ। তাহলে রাসূল কি আল্লাহ ছিল? নাউজুবিল্লাহ। রাসূল আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছিলেন, পরিষ্কার। যেমন একটা জিন রুগীকে আসর করলে রুগীর মুখ দেয়া জিনে কথা বলে, রুগীর চোখ দেয়া জিনে দেখে, রুগীর কান দেয়া জিনে শোনে। সাইরা দিলে রুগীটারে জিজ্ঞেস করেন, সে কিছুই বলতে পারে না কি বলছে, সত্য না মিথ্যা? একটা জিন যদি রুগীকে আসর করে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিজের করে নিতে পারে, সর্বশক্তিমান আল্লাহ দয়া করে তার বান্দার সাথে মিশে তার অঙ্গ প্রত্যঙ্গ নিজের করতে পারে না পারে না? পরিষ্কার। এই পাড়াটাকে ফানাফিল্লা বলে। এই প্রথম ক্লাস থেকে পড়তে 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 সর্বশেষ ক্লাসে যখন যাবেন, আপনি আল্লাহর সাথে মিশতে পারবেন, মিশে একাকার হইতে পারবেন। এই কারণে বলছে হাদিসে কুদসিতে, আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে এসে যায়, আমি তার হাত হই যে হাত দিয়ে সে ধরে, আমি তার মুখ হই যে মুখ দিয়ে সে কথা বলে, আমি তার চোখ হই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার কর্ণ হই যে কর্ণ দিয়ে সে শুনে, আমি তার পা হই যে পা দিয়ে সে হাঁটে। আল্লাহ আর বাকিটা কি রইল? আর কি কিছু বাকি আছে? সুতরাং বান্দা সাধনা করতে করতে আল্লাহর গুণে গুণী হইতে পারে, আল্লাহর সাথে মিশতে পারে। নবীগণ রাসূলগণ আল্লাহর সাথে মিশে সংবাদ আনতেন, পরিষ্কার। সুফিগণ আল্লাহর সাথে মিশে সংবাদ আনেন, পরিষ্কার। সুতরাং এই কোর্স করার ক্লাস আছে, কিন্তু আমাদের দেশে আফসোস পীরের অভাব নাই। পূর্বপুরুষ পীর ছিল, সিলসিলাই পীর, এর কলবই চলে না। জিজ্ঞাসা করেন, কলবও বুঝে না, যে ওয়ানের পরে জানে না তাসাউফের, সে গেছে পীর হয়ে। তো শিখবেন কার কাছ থেকে? তাসাউফের তো চিনে না, সে গেছে ডাইবের মুফতি সাহেব। রাসূল কথা কেউ মুফতি সাহেব বলে না, কোন নবীকে তো মুফতি মুফাসসির বলে নাই। সুতরাং আমাদের আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আল্লাহকে পাওয়ার বিদ্যা শিখতে হবে। আল্লাহকে পাওয়ার বিদ্যা আপনার দেহের ভিতরে। আমরা যেমন স্কুলে পড়ি, স্কুলে পার্টিশন দিয়ে ভাগ করা আছে, কলেজেও পার্টিশন দিয়ে রুম ভাগ করা আছে। এটা কোন ক্লাস? ওই রকম আপনার দেহের মাঝে ক্লাস আছে। ওই ক্লাসগুলা কোর্স করতে 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 একটা সময় আসবে, তখন আপনার সারা শরীরে জিকির বুঝতে পারবেন। জিকিরটা কলব থেকে শুরু হয়, এরপরে রুহে, তারপরে সেরে, তারপরে খফিতে, তারপরে আকফাতে, এরপর নফসে। নফসে জিকির হলেই সারা শরীরে জিকির বোঝা যায়। এরপরে আবার সর্বশরীরে সবক আছে। একটা মানুষের 6টা সুরত। সুরত আসলি আপনাদেরকে বুঝতে কষ্ট হয়। সুরত আসলি, সুরতে মেসালি, সুরতে রুহানি, সুরতে জিসমানি, সুরতে বাতিনি, 6টা সুরত। সুতরাং প্রত্যেকটা মানুষের 6টা সুরত আছে। যিনি ওলি আল্লাহ, তার 6টা সুরত কাজ করে, একটা সুরত না। এই কারণে ওলি আল্লাহদেরকে দেখা যায়, উনি দরবার শরীফে বসা, 1000 মাইল দূরে মুরিদ বিপদে করে পরে ডাকতেছে, বাবা বাঁচাও। সে ওইখানে হাজির হয়ে উদ্ধার করতেছে, কথা বলতেছে।
তো সে যদি বাসার থেকে যায় তো দরবারে সে তো বসে গেছে সবার সামনে, গেল কেমন? তার মানে তার 6টা সুরত কাজ করতেছে সব সময়। পরিষ্কার? আমি গুছিয়ে বলতে পারছি? পেশ গুছ লাগে না তো? এই সব কল কবজা আপনাদের ভিতরে আছে। আল্লাহর সৃষ্টি জগতে যা আছে তা আছে মানব বান্ডে। আপনি খুঁজেন। আমি আগে সৃষ্টি নিয়ে গবেষণা করতাম, তখন যেটা বুঝেছিলাম সেটা এরকম, একটা পূর্ণ বয়স্ক মানুষের দেহের মধ্যে যতগুলা কোষ আছে এতগুলা গ্রহে মানুষের অস্তিত্ব আছে। কে বুঝলেন? কে? আশ্চর্য লাগলো বিষয়টা? বিজ্ঞান খুঁজতেছে তো, কয়টা খুঁজবে? আপনার দেহে যতগুলা কোষ আছে এতগুলা গ্রহে মানুষের অস্তিত্ব আছে। বিজ্ঞান এক সময় উন্নত হইতে হইতে যখন কানেকশন লাগবে অন্য গ্রহের, এমনি যাইতে পারবো না। এখন যখন মোবাইলে তারবিহীন যন্ত্রে কথা বলে, ছবি দেখে, এরকম কানেকশন লেগে যাব। পরিষ্কার? এখন কিন্তু মোবাইলে কথা বলে ছবি দেখা যায়, কথাও শোনা যায়। আরো উন্নত করতে করতে যোগাযোগ হলে বুঝবেন তাসাউফের বিজ্ঞানটা কত সূক্ষ্ম, কত মহাবিজ্ঞান। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের দরকার মৃত্যুর সময় মানুষকে 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। 3টা প্রশ্ন। তোমার ধর্ম কি, তোমার প্রভুকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি। তো আমি যদি দুনিয়াতে কিছুদিন আগে একটা আমাদের শিক্ষামন্ত্রী ইন্টার পরীক্ষা বন্ধ করে দিচ্ছে, ইংলিশ 2nd পেপার, কারণ ওই জাল হয়ে গেছে, প্রশ্ন আউট হয়ে গেছে। সত্য নয় কি? আপনার রাসূল এমন রহমত, উনি দয়া করে প্রশ্ন পুরো আউট করে দিয়ে গেছে যে তোমাদের ইমানের পরীক্ষা হবে মৃত্যুর আগে, এবং তখন এই 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নাবিয়ুকা, তোমার নবী কি। পরীক্ষার প্রশ্নের খবর পেলে পাগল হয়ে যায় প্রশ্নটা বের করতে। ইমানি পরীক্ষায় কি প্রশ্ন আসবে জানার কোনো দরকার নাই। কে? নামাজ পড়তেছি চলছে, রোজা করতেছি চলছে, 12 বছর থেকে নামাজ পড়লাম, পড়তে পড়তে 80 বছর বুড়া হইলাম। নিজেকে প্রশ্ন করেন, 2-1 দিন কি দেখা সাক্ষাৎ হয়েছে? যাকে সেজদা করেন তার সাথে যদি দেখা সাক্ষাৎ না হয়, হাদিস এরকম, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি মুমিন তিনি নামাজে আল্লাহর দিদার লাভ করবেন। আপনি 2 রাকাত নামাজ পড়ে নিজের পরীক্ষা করে লন, আপনি কি মুমিন না মুমিন না। নিজের পরীক্ষা নিজে নেন, তাহলে বুঝতে পারবেন কোন ক্লাসের হুজুর হয়েছেন। পরিষ্কার? সুতরাং জন্মগত ভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য শরীরের প্রতি জড়িত। সাধনা করে রিপুগুলাকে বসে আনতে হবে, আমাদেরকে চরিত্রবান হইতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। পরিষ্কার? আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। সব কথা তো বইলা শেষ করে যাবে না, এটা আরেকটা মহাজগৎ। এটাতে ক্লাস আছে 37টা। তো আমার আল্লাহ এতটুকু দয়া করেছে, সর্বশেষ ক্লাস পর্যন্ত আমি পড়াইতে পারি। পরিষ্কার? একজন মুকাম্মেল মুর্শিদ, কামেল মুকাম্মেল মুর্শিদ পর্যন্ত আমি সবক পড়াইতে পারি। কিন্তু সবক যদি না শিখেন আমি কারে পড়াইব? চেয়ার টেবিলে আমার কাছে সবাই নিয়ে আসে নালিশ, আমি বিদেশ যাবার টাকা দিছিলাম, টাকা মাইরা দিছেন,
এখন আমার টাকাই না দিতে হবে। কে বিদেশে গিয়ে ছেলে পাঠাইবার আগে কান্দে বিদেশ যেন যেতে পারে, আবার বিদেশ গিয়ে ছেলে গেছে, আবার ছেলে রাইন না দেন। এই দৌড়াদৌড়ির আমি